এখান থেকে ট্রেন থেকে স্পষ্ট দেখা যায় হচ্ছে আপনার মেঘালয় পাহাড় 40 কিলোমিটার ভেগে চলে যাচ্ছে ট্রেনটি। একেবারে বাড়ির উঠোনের উপর দিয়ে হচ্ছে এই ট্রেনটি চলে। গ্রাম বাংলার মানুষ এই ট্রেনে গায়ে যাতায়াত করে, সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। যে কটা স্টেশনে থামছে প্রত্যেকটা স্টেশনের সুরপিতে গিয়ে গায়ে আমার সিট কোথায় ছিল ওইটাই ভুলে গেছে। অবশেষে সিটে আসলাম সেই ঠাকুরাকোনা, যেখানে আসার জন্য প্রায় দীর্ঘ 8 ঘন্টা আমরা জার্নি করলাম। ওয়েলকাম আরাফাত এক্সপ্লোর ব্লগে। গাইজ আমি এখন রয়েছি গাজীপুরে যে জয়দেবপুর, সেই জয়দেবপুরের সেই স্টেশনে রয়েছে। গাইজ দেখতে পাচ্ছেন এই মহুয়া যে কমিউটার যে ট্রেন, সেই ট্রেনের সামনে রয়েছি। গাইজ আজকে আমরা এই ট্রেনে করে আমরা যাব ময়মনসিংহ যে নেত্রকোনা, সেই নেত্রকোনাতে যাবো। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুরের যে শ্রীপুর, সেই শ্রীপুর স্টেশনে রয়েছি। দেখতে পাচ্ছেন স্টেশনটা কতটা সুন্দর, অসাধারণ দেখতে পাচ্ছেন। এবং এটি হচ্ছে লোকাল যেই মহুয়া যে কমিউটার, সেই কমিউটার দেখতে পাচ্ছেন। ছাদের উপরে লোকজন রয়েছে, কেউ অসাধারণ দেখতে পাচ্ছেন। এখানে ট্রেনটি এখন থেকে ট্রেনটি একটু থামছে। গাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন হকাররা এখানে যাত্রীদেরকে জানলা থেকে খাবার দিচ্ছে, কেউ অসাধারণ একটি দৃশ্য। ওয়েলকাম গফরগাঁও। এটা হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও স্টেশন। গাইজ দেখতে পাচ্ছেন এখন এটি হচ্ছে মহুয়া যে কমিউটার, সেই কমিউটার থেকে গফরগাঁওয়ের যে স্টেশন, সেই স্টেশনে এখন রয়েছি। গাইজ ট্রেনটি এখন দাঁড়িয়ে রয়েছে। এটি হচ্ছে ময়মনসিংহ গফরগাঁও যে স্টেশন, সেই স্টেশনে গাইজ অপেক্ষা করছে। এখানে হচ্ছে আপনার যে ট্রেন ক্রসিং, সেটির জন্য অপেক্ষা করছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ট্রেন 2318 যে সিরিজের যে লোকোমোটিভ, সেটি ইন্ডিয়ান একটি লোকোমোটিভ। গায়ে খুবই পুরনো একটি লোকোমোটিভ। একেবারে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার মানুষ এই ট্রেনে গায়ে যাতায়াত করে, সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ট্রেনটির গতি প্রায় দেখতে পাচ্ছেন 40 কিলোমিটার ভেগে চলে যাচ্ছে ট্রেনটি। দেখতে পাচ্ছেন 40 মাস, প্রায় দেখতেছেন 50। ট্রেনের যে স্পিড দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মহুয়া যে কমিউটার, সেই কমিউটার রয়েছে গায়ে। এটি হচ্ছে আপনার কমলাপুর থেকে আপনার মোহনগঞ্জ পর্যন্ত যায় এই ট্রেনটি। ময়মনসিংহেতেই পড়ছে না, ময়মনসিংহ না, গফরগাঁওয়ের পরে হচ্ছে আপনার এই স্টেশনগুলা গাইজ দেখতে পাচ্ছেন। একেবারে গ্রামের উপর দিয়ে চলে গেছে এই ট্রেন রাস্তাটি দেখতে পাচ্ছেন। একেবারে বাড়ির উঠোনের উপর দিয়ে হচ্ছে এই ট্রেনটি চলে। যে লোকাল যে ট্রেনটি দেখতে পাচ্ছে মহুয়া কমিউটারে করে এখানকার মানুষ চলাচল করে। এবং কত সুন্দর ছবির মতো জায়গাতে তারা বসবাস করে। আমাদের বাংলাদেশে আসলে অনেক সুন্দর, যা ঘুরে না দেখলে কখনোই বিশ্বাস করবে এত সুন্দর। ওয়েলকাম। এটি হচ্ছে ময়মনসিংহ যে স্টেশন, সেই স্টেশনে আমরা এখন রয়েছে। গাড়ি দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী কিন্তু নেমে যাচ্ছে গায়ে। এই প্রথমবার আসলাম ময়মনসিংহ স্টেশনে, দেখতে পাচ্ছেন। এখন ট্রেনটি আপনার লোকোমোটিভ চেঞ্জ করে তারপরে হচ্ছে আপনার যাবে হচ্ছে আপনার সেই মোহনগঞ্জের দিকে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ময়মনসিংহের স্টেশন, এটি অসাধারণ। গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন যে স্টেশনে রয়েছে, এটি হচ্ছে ময়মনসিংহের স্টেশন। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের যে লোকোমোটিভটি রয়েছে, সেটি আবার ঘুরিয়ে আবার আপনার মোহনগঞ্জের দিকে, এই রোডের দিকে নিয়ে যাওয়া হবে। এবং দেখতে পাচ্ছেন এখান থেকে সরিয়ে নেওয়া হলো লাইনটি। গাইজ আমরা এখন ময়মনসিংহ যে স্টেশন, সেই স্টেশনে গাইজ আমরা এখন রয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনের যেই লোকোমোটিভ, সেটি এখন চেঞ্জ করে আবার পেছনে লাগানো হবে এবং সেটি আপনার যাবে হচ্ছে আপনার মোহনগঞ্জ যে স্টেশন সেখানে। এবং লাস্ট ডেস্টিনেশন হচ্ছে এই ট্রেনের মোহনগঞ্জ স্টেশন। আমরা এখন রয়েছি ময়মনসিংহ যে স্টেশন, সেইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়মনসিংহ স্টেশনের যে চিত্রটি, সেটি লোকোমোটিভটি আসতেছে, লোকোমোটিভ আসতেছে।
এটি হচ্ছে মহুয়া যে কমিউটার, সেই কমিউটারের হচ্ছে লোকোমোটিভ। এটি হচ্ছে আপনার এখন উল্টা দিকে লাগানো হবে এবং এটি হচ্ছে আপনার মোহনগঞ্জ যে স্টেশন সেই স্টেশনে যাবে গাইজ। তো গাইজ পুরো ট্রেন যে কটা স্টেশনে থামছে প্রত্যেকটা স্টেশনে শুট নিতে গিয়ে গাইজ আমার সিট কোথায় ছিল ওইটাই ভুলে গেছে। অবশেষে সিটে আসলাম, মানে প্রচুর পরিমাণে গরম ছিল আজকে। এখনো দেখতে পাচ্ছেন বাইরে কি পরিমাণে কাজ চলতেছে রোদের। গাইজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার নেত্রকোনা যে স্টেশন, সেই স্টেশন গাইজ পার হচ্ছি আমরা। স্টেশনটি ট্রেনটি হচ্ছে আপনার আরেক পাশে দাঁড় করানোর কারণে প্রচুর ভিড়। এটি একটা লোকাল ট্রেন, তাই মানে মূল যে স্টেশন সেটির শুট নিতে পারলাম না, তো সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। মানে খুবই অপরূপ সুন্দর নেত্রকোনায় প্রথমবার আসলাম এখানে। যাত্রাটি একটু কষ্টকর, কিন্তু তারপরে সৌন্দর্য দেখার পরে মানে তেমন কষ্ট লাগতেছে না আর কি। গাইজ দেখতে পাচ্ছেন ট্রেনটি এখন মানে কার্ভ সিস্টেমে দাঁড়িয়ে রয়েছে আপনার নেত্রকোনা এবং ঠাকুরাকোনার মাঝখানে হচ্ছে এই জায়গাটি দেখতে পাচ্ছেন। আমরা সেই স্থানে রয়েছি, দেখতে পাচ্ছেন ট্রেনটি কিছুক্ষণ অপেক্ষা করতেছে। পাশ দিয়ে হচ্ছে আপনার দেখেন কি সুন্দর একটি রাস্তা চলে গিয়েছে। এটা হচ্ছে আপনার নেত্রকোনা এবং ঠাকুরাকোনা যে স্টেশন, সেই স্টেশনের মাঝখানে। দীর্ঘ 8 ঘন্টা জার্নি করলাম তাদের সাথে। এখন হচ্ছে আমি যাচ্ছি আমার মূল যে গন্তব্যে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে ভাইরা। আসলে আর দেখা হবে কিনা জানি না, এখনো এক সময়। ঠিক আছে, ভালো থাকেন। ওকে ওকে ভাই, ঠিক আছে, ভালো থাকেন আঙ্কেল। ঠিক আছে। তো গাইজ দেখতে পাচ্ছেন কি পরিমাণে এখানে উচ্চ করা ভিড়। ট্রেনে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখন প্রায় দীর্ঘ 8 ঘন্টা জার্নি করলাম। গাইজ ওয়েলকাম, এটা হচ্ছে ঠাকুরকোনা যেই স্টেশন, নেত্রকোনার পরে আমরা এখন সেই স্টেশনে রয়েছি গাইজ। আমরা এখন আমাদের যে মূল গন্তব্য সেইখানে যাব এবং দেখতে পাচ্ছেন এই ট্রেনটিতে করে আমরা আসলাম এই স্থানে। এবং এটি হচ্ছে আপনার ঠাকুরাকোনা যে স্টেশন, সেই স্টেশনে আমরা রয়েছি। অবস্থা ভালো আছে হচ্ছে এই দীর্ঘ 8 ঘন্টা জার্নি করলাম এই স্টেশনে। আপনার প্রচুর পরিমাণে গরম ছিল, কিন্তু রাস্তাতে প্রচুর পরিমাণে গরম ছিল গায়েজ। এই ট্রেন যেহেতু লোকাল একটি ট্রেন, তো গায়েজ আমরা আসলে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটি দেখতে দেখতে আমাদের সময়টি মানে কখন চলে গেছে আমরা নিজেরাও জানি না। ঠাকুরাকোনা যেই স্টেশন, সেই স্টেশনে রয়েছে। দেখতে পাচ্ছেন ট্রেনটি চলে যাচ্ছে এখন। দেখতে পাচ্ছেন ট্রেনটি চলে যাচ্ছে। কত মানুষের সাথে এখানে দেখা হলো, পরিচয় হলো, হয়তো কোনো এক সময় আর পরিচয় হবে না, দেখা হবে না। কি সুন্দর একটি দৃশ্য গাইজ দেখতে পাচ্ছেন, অসাধারণ লোকাল একটি ট্রেন। এটি হচ্ছে মহুয়া কমিউটার, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেই ঠাকুরাকোনা, যেখানে আসার জন্য প্রায় দীর্ঘ 8 ঘন্টা আমরা জার্নি করলাম গাইজ। তো গাইজ আজকের এই ট্রেন যেই যাত্রা এটি এখানেই সমাপ্ত করছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।